হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমেস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর 5-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো বেনথামের উপযোগিতাবাদ এবং মিলের পর্যালোচনা। ঠিক আছে, বেনথামের উপযোগিতাবাদ এবং মিলের পর্যালোচনা, যেটা থাকবে তোমাদের থার্ড সেমেস্টারের মেজর পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে, অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিক রয়েছে আজকে সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নিব বেনথামের উপযোগিতাবাদের মূল যে স্তম্ভগুলো ছিল সেগুলো কি। তো প্রথমে আমরা দেখে নেব সুখবাদ এবং নৈতিকতা। তো মানুষ মূলত দুটি শক্তির দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, মানুষ দুটো শক্তির দ্বারাই মূল পরিচালিত করা হয়, একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে দুঃখ। যে কাজ মানুষের জীবনে সুখ বাড়াতে বা নৈতিকতাভাবে ভালো এবং যেটা দুঃখ বাড়ায় সেটাকে আমরা মন্দ বলে বিবেচিত করি। ঠিক আছে, তো নৈতিকভাবে যেটা মানুষের সুখ বাড়ায় সেটাকে আমরা ভালো কাজ বলে থাকি এবং যেটার জন্য আমাদের দুঃখ কষ্ট বাড়ে সেটাকে আমরা খারাপ বলে থাকি। ঠিক আছে, নেক্সট হলো উপযোগ নীতি কি। কাজের গুণাগুণ বিচার হয় তার ফলাফলের উপর। ঠিক আছে, কোনো কাজ ভালো না মন্দ সেটা আমরা বিচার করব যে ওই কাজটা করার ফলে কি হলো। ঠিক আছে, তার উপরই কিন্তু সেই কাজের গুণাগুণটা নির্ভর করে। সমাজের সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক সুখ নিশ্চিত করাই হলো এটার মূল লক্ষ্য। ঠিক আছে, মূল তো উপযোগিতাবাদে যে মূল যে লক্ষ্যটা ছিল, তো সেই মূল লক্ষ্যটা হলো বেশি পরিমাণ মানুষ যেন বেশি পরিমাণে সুখ বা সার্বিক সুখটা যেন গ্রহণ করতে পারে। নেক্সট হলো পরিমাণগত সাম্য, যেখানে বেনথাম বলেছেন যে সকল প্রকার সুখের গুণগত মান সমান। ঠিক আছে, তিনি বলেছেন যে প্রত্যেক প্রকার যে বা সকল প্রকার যে সুখ রয়েছে তাদের কিন্তু গুণগত মান একই হয়ে থাকে। যদি সুখের পরিমাণ সমান হয় তবে পুষ্পিন খেলা আর কাব্য চর্চার মধ্যে কোনো পার্থক্য নেই। যদি একই সুখ পাওয়া যায় তাহলে পুষ্পিনের যে কোনো একটা ধরনের গেম খেলা বা কাব্য চর্চা করা দুটোতেই যদি আমরা একই পরিমাণে সুখ পাই তাহলে দুটার মধ্যে কিন্তু কোনো অন্তর থাকবে না। ঠিক আছে, নেক্সট হলো বেনথাম তত্ত্বের প্রধান সীমাবদ্ধতা। তো এই তত্ত্বের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তো প্রথম আমরা দেখে নেব যে শুকর দর্শন বলে সমালোচনা করা হয়েছে প্রথমে বেনথামের উপযোগিতাবাদ তত্ত্বকে। ঠিক আছে, তো শুকর দর্শন বলে এখানে বলা হয়েছে যে বেনথামের সুখের উচ্চতর এবং নিম্নতর স্তরের তফাৎ তুলে ধরেননি। তো এখানেই যে বেনথামের উপযোগিতাবাদ তত্ত্ব রয়েছে সেখানে উচ্চতম সুখ বা নিম্নতম সুখ এদের কোনো পার্থক্য এখানে বলা হয়নি। কেবলমাত্র বস্তুগত সুখকে অগ্রাধিকার দেওয়ায় সমালোচকেরা এই ইন্দ্রপরায়ণ পশুদের দর্শন বা পিক ফিলসফি বলে এটাকে অভিহিত করেছেন। ঠিক আছে, নেক্সট হলো পরিমাপের অবাস্তবতা। মনস্তাত্ত্বিক অনুভূতি এবং মানসিক আনন্দকে গাণিতিক সূত্রে পরিমাপ করা কার্যতর অসম্ভব। ঠিক আছে, তো মানুষের মনে কতটা সুখ পাচ্ছে, ঠিক আছে, বা মানুষের অনুভূতি, ঠিক আছে, কি বা সুখ কতটা সেটাকে গণিতের ভাষায় যদি বা কোনো একটা নাম্বারে যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে কিন্তু সেটা একটা অসম্ভব ব্যাপার। মানুষের আবেগ, ত্যাগ এবং আত্মিক যে সন্তুষ্টি সেটা হচ্ছে হেডোনিক ক্যালকুলাসে ধরা পড়ে না। ঠিক আছে, তো এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে মানুষের আবেগ কতটা, ত্যাগ কতটা, মানুষের মনের কি পরিস্থিতি, এগুলো কিন্তু কখনোই কোনো মেশিনে এটা কিন্তু ধরা পড়ে না। ঠিক আছে, নেক্সট হলো গুণগত উপযোগিতাবাদ। এটা হচ্ছে মিলের যে সংশোধন করা হয়েছে উপযোগিতাবাদ। তো উপযোগিতাবাদে আমরা দেখব প্রথমে মানবিক মাত্রা কি রয়েছে।
জন স্টুয়ার্ট মিল বেনথামের অনুসারী হলেও তার তত্ত্বের তীব্র সমালোচনা অনুধাবন করেন। ঠিক আছে, বেনথামের অনুবাদী হলেও তিনি কি করেছিলেন, তিনি যে বেনথামের যে উপযোগিতাবাদ রয়েছে সেই উপযোগিতাবাদের সমালোচনা করেন এবং উপযোগবাদকে রক্ষা করতে এতে গুরুত্বপূর্ণ কিছু সংশোধন নিয়ে আসেন। ঠিক আছে, তো মিল ঘোষণা করেন যে সুখের কেবল পরিমাণ নয় বরং গুণগত মান বিচার করা আবশ্যক। তো সুখের শুধুমাত্র যদি পরিমাণটাই যদি আমরা বিচার করি তাহলে সেটা সঠিক হবে না। তো পরিমাণটা শুধুমাত্র বিচার না করে সেটার গুণগত মানটাও যেন বিচার করা হয়। ঠিক আছে, তো ইন্দ্রিয় সুখের চেয়ে মানসিক এবং বুদ্ধিভিত্তিক সুখ অনেক বেশি মূল্যবান। শুধুমাত্র ইন্দ্রিয় সুখের চেয়ে যেটা মানসিক সুখ বা যেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সুখ, তো এই বুদ্ধিভিত্তিক সুখ বা মানসিক সুখটা কিন্তু বেশি মূল্যবান বলে মনে করা হয়েছে। ঠিক আছে, নেক্সট হলো উচ্চতর বনাম নিম্নতর সুখ কি কি রয়েছে। তো এখানে আমরা দেখে নেব, প্রথমটা রয়েছে এখানে বৌদ্ধিক সুখ, যেখানে জ্ঞান চর্চা, দর্শন চর্চা এবং চিন্তা করার যে আনন্দ বা যা কেবল মানুষেরই অর্জন করা সম্ভব। ঠিক আছে, যে কোনো ধরনের জ্ঞান চর্চা করা, যে কোনো ধরনের দর্শন চর্চা বা চিন্তা যে করার যে সুখগুলো রয়েছে, এই সমস্ত সুখ শুধুমাত্র একজন মানুষের দ্বারাই কিন্তু সম্ভব। ঠিক আছে, নেক্সট হলো নান্দনিক এবং নৈতিক সুখ, যেখানে শিল্প, সঙ্গীত এবং সংস্কৃতি চর্চা এবং পরোপকারের মাধ্যমে প্রাপ্ত যে আত্মিক সন্তুষ্টি, এই আত্মিক সন্তুষ্টিকে এখানে নান্দনিক এবং নৈতিক সুখ বলা হয়েছে। নেক্সট হলো নিম্নতর দৈহিক সুখ, যেখানে আহার, নিদ্রা এবং ইন্দ্রিয়জ যে তৃপ্তি যা প্রাণী জগতের অন্যান্য সকল জীবনের মধ্যে বিদ্যমান, যেটা ঠিক আছে আহার করা, নিদ্রা করা এবং অন্যান্য যে সমস্ত সুখগুলো রয়েছে ইন্দ্রিয়জ তৃপ্তি, তো এই সুখগুলোকে আমরা নিম্নতর দৈহিক সুখের সঙ্গে এগুলোকে আলোচনা করতে পারি। ঠিক আছে, নেক্সট হলো মিলের বিখ্যাত দর্শন এবং নীতি, যেটা হচ্ছে সক্রেটিস অসন্তুষ্ট হলেও শ্রেয়তর। এখানে বলা হয়েছে যে একটি সন্তুষ্ট শুকর হওয়ার চেয়ে একজন অসন্তুষ্ট মানুষ হওয়া ভালো। ঠিক আছে, সক্রেটিসের মতে অসন্তুষ্ট হলেও যেন সেটাই শ্রেয় হয়। তো এটাকে ব্যাখ্যা করতে তিনি বলেছেন যে একটি সন্তুষ্ট শুকর হওয়ার চেয়ে একজন অসন্তুষ্ট মানুষ হওয়া অনেক ভালো, কারণ একজন সন্তুষ্ট মূর্খ হওয়ার চেয়ে একজন অসন্তুষ্ট সক্রেটিস হওয়া শ্রেয়। ঠিক আছে, তো মিল যুক্তি দেন যে যারা উচ্চতর এবং নিম্নতর দুই প্রকার সুখের এই অভিজ্ঞতা লাভ করেছেন তারা সর্বদাই বুদ্ধিভিত্তিক এবং নৈতিক সুখকে নির্বাচন করেন। যাদের কাছে দুই ধরনেরই সুখ যারা উপভোগ করতে পেরেছেন বা উচ্চতর বা নিম্নতর এই দুই সুখ যারা উপভোগ করেছেন তারা সব সময় যেই সুখটা বুদ্ধিভিত্তিক এবং নৈতিক সুখের দ্বারা অর্জিত হয়েছে সেটাকেই কিন্তু তারা বেছে নেবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।